আজকে সমাজে ঈমান নষ্ট করার জন্য একদল লোক বাহির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য আউল বাউল ফাউল আমাদের দেশে আছে নাকি নাই? কিছুদিন আগে একজন আউল বাউল ফাউল আবুল সরকার নামে এই নাস্তিক আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই সমস্ত নাস্তিক যেখানে দেখবেন ওপেন তাদেরকে পিটিয়ে হত্যা করার দরকার আছে নাকি নাই? আজকে পার্লামেন্টে কোনো বিচার নাই, সমাজে কোনো বিচার নাই। আজকে যদি বিচার থাকতো, রাষ্ট্রীয়ভাবে যদি বিচার থাকতো, তাহলে আমার আল্লাহকে গালি দেওয়ার মতন সাহস এই দেশের আউল বাউল ফাউলরা কখনো সাহস করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার এই কোরআনটাকে, যেই কোরআন আমাদের হৃদয়, সেই কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাকে যদি বাইতুল মুকাররম মসজিদের গেটের সামনে তাকে যদি ফাঁসি দিয়ে সারা দেশবাসীকে বুঝিয়ে দিত যে দেখো আল্লাহকে কটূক্তি করলে এই শাস্তি, আর কোরআনকে নিয়ে কটূক্তি করলে এই শাস্তি, নবীকে নিয়ে কটূক্তি করলে এই শাস্তি, এই দেশের আউল বাউল ফাউল কেন কোন নাস্তিক বেঈমান মুনাফিক মুশরিকরা কখনো আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? তেল গরম করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সাহাবীগুলা ছিলেন, এখান থেকে একজন সাহাবী টান দিয়া তেলের মধ্যে ফেলে দিলেন। সাথে সাথে সমস্ত গোস্তগুলা খসে তলায় পড়ে যায়, হাড়গুলা বেসে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আব্দুল্লাহ দেখো দেখো তোমার সফর সঙ্গী কিভাবে তেলের মধ্যে শেষ হয়ে গেছে। তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো, তোমাকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একই প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 100 জীবন দান করতেন, তাহলে আমি আব্দুল্লাহ 100 জীবন আমার এই সাহাবীর মতন আমি দিয়ে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার জীবনটা আমি এভাবে দিয়ে দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার এই কথা শুনে রোম সম্রাটের বাদশা বললেন, তাহলে তাকে এইভাবে শায়েস্তা করা যাবে না, কি করতে হবে? একটা রুমের ভিতরে প্রবেশ করাও, সে রুমের মধ্যে ঢুকাইয়া উলঙ্গ নারী একজন দিয়ে দাও। নারীর লোভ যদি পড়ে যায় তার ঈমানটা নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। রুমের মধ্যে ঢুকাইয়া নারী দিয়ে দিলেন। নারী তাহার সামনে সারাক্ষণ উলঙ্গ অবস্থায় নাচানাচি করলেন, বিভিন্নভাবে তাকে ঘায়েল করার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই করতে পারতেছে না। কিছুক্ষণ পর সেই রুম থেকে বাইর হয়ে গেলেন, বলল যে বাদশা সাহেব আমাকে কোথায় পাঠাইলেন? এটা কি মানুষ নাকি কাঠ? কারণ কি? কারণ কি? তাহার সামনে আমি বিভিন্নভাবে নাচানাচি করলাম, আমার যত অঙ্গভঙ্গি আছে সব কিছু আমি তার কাছে দিলাম, কিন্তু চুল পরিমাণ তিনি আমার দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। Sunnah of Madina, the Islamic YouTube channel. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا আপন আপন কররে মন কে আছে তোর আপনা আপন মানুষ যিনি হবেন শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাদা কাপড় পরাইয়া রাখিবে আমায় খাটিতে চার কাঁধে করিয়া নিবে ওই কবরের দেশেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিবি কর মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে রব্বে কারিম আজকে আমাদেরকে মহিচাইল উত্তরপাড়া হতারবাড়ি ফোরকানিয়া মাদ্রাসা এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে এমন একটা সময়, এই সময়টা কোনো মানুষ দোকানপাটে আড্ডায় থাকে, কোনো মানুষ জুয়ার আসরে থাকে, কোনো মানুষ নেশার আসরে থাকে, সব কিছুর দিক থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আমাকে আপনাদের সকলকে আল্লাহর এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মন খুলে দিল খুলে আমাদের রবের দরবারে আবারও আরেকটি বার শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। বলেন তো, এই জান্নাতের বাগানে যারা বসেছে তারা বেশি দামি নাকি দোকানপাটে আড্ডার মধ্যে যারা আছে তারা দামি? জান্নাতে যারা বসছে তারা বেশি দামি। জান্নাতে যারা বসছে তারাই দামি। এটা একটা জান্নাতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি জুমার দিন, প্রতি শুক্রবার এই জান্নাতের মধ্যে ঠিক এইভাবে মাহফিলের আয়োজন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক শুক্রবার এই মানুষগুলো সবাই আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহ তাআলা কথা বলবেন সব বান্দাদের সাথে এভাবে মাহফিল সাজাইয়া। এই দুনিয়াটাও একটা, এটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন আল্লাহর দ্বীনের জন্য তারা সব সময় আগে থাকে, তারা সব সময় আগে থাকে। আল্লাহর প্রত্যেকটা দ্বীনের কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে তারা আগে থাকে। আমরা কি আগে থাকবো না পিছে থাকবো? আগে থাকবো। আগে থাকবো ইনশাআল্লাহ। মাইকম্যান ভাইকে বলবো আপনি সাউন্ডটা একটু বাড়ান, কথা বলতে কষ্ট হচ্ছে আমার। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় ইনশাআল্লাহ এটার উপরে দু চারটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা অনেক মায়া করে মোহাব্বত করে আমাদেরকে বানাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে আমাকে একটা কুকুর বানাইতে পারতেন। এই কয়েকদিন আগে দেখলাম একজন মহিলা মানুষ পুরুষ যদি মারত তাহলে মনটারে বুঝতে যাইত। একজন নারী একটা কুকুরের 8টা বাচ্চাকে বস্তার মধ্যে প্যাকেট করে পানির মধ্যে চুবিয়ে শেষ করে দিছে। সেই কুকুরটা তার দুধের স্তনের ব্যথায় কাতরাচ্ছে এবং এই কুকুরটা দেখলাম যে মহিলাটা কুকুরের বাচ্চাগুলা মারছে তার ঘরের সামনে গিয়া ঘেউ 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 করে ডাকতেছে। বলেন তো, কোন মানুষ যারা, তারা কি এই কাজটা কখনো করতে পারে? কখনো করতে পারে না। দেখেন, আজকে কুকুর হওয়ার কারণে তাকে এভাবে শেষ করে দিল, তার বাচ্চাগুলা শেষ করে দিয়েছে। আজকে আমাদেরকে যদি আল্লাহ তাআলা কুকুর বানাইতেন তাহলে আমাদের এই অবস্থা হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা কুকুর বানাই নাই। যদি সাপ বানাইতেন, বিষাক্ত সাপ ভেবে মানুষ আমাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করত। হিংস্র প্রাণী যদি আমাদেরকে বানাইতেন
মানুষ আমাদেরকে 24টা ঘন্টা আমাদেরকে মারার জন্য প্রস্তুত হয়ে থাকতো, কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। অত্যন্ত মায়ার সাথে, মহাব্বতের সাথে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন দ্বারা পুরা পৃথিবী পরিচালনা করছেন। এক সময় যখন জিনেরা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা শুরু করলো, যখন তারা আল্লাহ তাআলার কোনো হুকুম মানতেছে না, কথা মানতেছে না, নিজের মতন করে সবকিছু করতেছে, মারামারি কাটাকাটি হানাহানি এগুলো যখন করতেছে, আল্লাহ তাআলা পুরা পৃথিবী যত জিন জাতি আছে এগুলো সব ধ্বংস করে দিয়েছেন। শুধু বাকি আছিল একজন। কয়জন? যে ইবলিস, শয়তান, যাকে আমরা শয়তান নামে চিনি। এত সুন্দর ছিল, ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি সব শেষ করে দিছেন, কিন্তু তাকে খুব সুন্দর লাগে, আপনি তাকে শেষ করা দরকার নাই, তাকে আপনি রেখে দেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের কথাগুলো মানলেন, আবদার মানলেন, তাকে রেখে দিলেন। পরবর্তী সময় আল্লাহ তাআলা চিন্তা করলেন যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, সব ফেরেশতারা একসাথে হলো, সংসদ ভবন বসাইলেন। আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে নিয়ে বৈশা বলতেছে আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা সাথে সাথে কি উত্তর দিয়েছিল যে আল্লাহ আমরা যেই ফেরেশতা আপনার আছি, আমরা তো সবাই আপনার ইবাদত করতেছি, আপনার কথা শুনতেছি, আপনার কথা মানতেছি। আপনি জিন জাতি দিয়ে পুরা পৃথিবী পরিচালনা করছেন, তারা কাটাকাটি করছে, মারামারি করছে, হানাহানি করছে। আবার পৃথিবীতে আপনি খলিফা সৃষ্টি করবেন, তারা দিয়ে একই অবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, মানুষ বানাবো। তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন একটা সেজদা দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করব, মানুষ বানাবো। আল্লাহ তাআলা মানুষ বানান শুরু করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন দেহ মোবারকটা বানাবেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও জিবরাইল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন মাটি নেওয়ার জন্য। মাটির সাথে সাথে বলতেছে, জিবরাইল তুমি আমার কাছ থেকে কি নিচ্ছ? আমি তোমার কাছে এসেছি মাটি নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি নেওয়ার জন্য বলেছেন, আমি এখান থেকে মাটি নিয়ে যাব। মাটির সাথে সাথে জবাব দিলেন, জিবরাইল রে তুমি যে আমার কাছ থেকে মাটি নিচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি দিয়া দুনিয়াতে মানুষ বানাবে, খলিফা সৃষ্টি করবে, তারা গুনার কাজ করবে। আমি মাটি পারবো না জাহান্নামের আগুনে চলতে, তুমি আমার কাছ থেকে মাটি দিও না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে পাঠাইলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে হাত দিলেন, সাথে সাথে মাটি বাধা দিলেন। মিকাইল সাবধান, আমার গায়ে তুমি হাত দিও না। এই মাটি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাবে, তারা গুনার কাজ করবে, আর এই গুনাহ কইরা তারা জাহান্নামের আগুনে যাবে। আমি মাটি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, সাবধান তুমি এখানে হাত দিও না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন মাটির মধ্যে হাত দিলেন, একই প্রশ্নের জবাব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারপরে পাঠালেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া মাটির মধ্যে হাত দিলেন, আর মাটি বলতেছে, আল্লাহ তাআলার দোহাই লাগে তুমি আমার শরীরে হাত দিও না।
এই মাটিকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাবে, তারা গুনার কাজ করবে, জাহান্নামে জ্বলবে। আমি মাটি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, তুমি মাটি আমার কাছ থেকে নিও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যে আল্লাহ তাআলার দোহাই দিচ্ছ, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাচ্ছে, আমি মাটি ছাড়া যাব না। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে হাত দিয়ে থাফা দিয়ে মাটি নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল তুমি যেহেতু মাটিটা এনেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে খলিফা সৃষ্টি করব এবং তাদের জান কবজ করার দায়িত্ব তোমার, তাদেরকে জান কবজ তুমি করতে হবে। সুবহানাল্লাহ, কেউ পারে নাই, একমাত্র আজ আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে আমাদেরকে বানাইছেন। আজকে আমরা এমন মানুষ হয়েছি, আমরা নামের মুসলমান। কিসের মুসলমান? নামের মুসলমান। ঈমান আনছি সবাই, কিন্তু ঈমান কি এত সহজ? কথা বলেন। ঈমান বড় মজবুত, বড় কঠিন জিনিস। আজকে আমরা ঈমান আনি, এখনো পড়ি যে কালেমায়ে তয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার একটু পরে আমার ঈমান চলে যায়, একটু পরে ঈমান চলে যায়, অথচ আমরা মুসলমান দাবি করি। এত সহজ না। ঈমানটা আপনার মজবুত হতে হবে। আপনি যে কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা মানি যে আপনি মুখ দিয়ে পড়লেন আর হয়ে গেল মুসলমান না। এই কালিমাটা যে আপনি তেলাওয়াত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? এটা মানছি না আমরা? মানছি না? এখন মানার ভিতরে সবকিছু, মানার ভিতরে সবকিছু। আমি যে কালেমা পড়লাম, শুধু কালেমা পড়া পর্যন্ত আমার সীমানা নয় ভাইরা আমার। কোন ডাক্তারের ছেলে ডাক্তারি না পড়ে ডাক্তার হইতে পারে? কথা বলেন, পারে? ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারি না পড়ে সে কি কখনো ইঞ্জিনিয়ার হতে পারে? পারে না। তা আপনি মুসলমানের সন্তান, মুসলমান, কালেমা পড়ছেন, কিন্তু আপনি মুসলমানের কোনো কাজ করেন না, তাহলে আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করেন না, আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দেন না, আপনি পরের হক মেরে খান, আপনি চুরি করেন, আপনি ছিনতাই করেন, আপনি ডাকাতি করেন, আপনি বাটপারি করেন, আপনি মসজিদে সবার আক্কাতের মাঝে মধ্যে থাকেন, আপনার কাছে সব কিছু পাওয়া যায়, আপনি মুসলমান না, আপনি মুনাফিক, আপনি চিটার, আপনি বাটপার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে সমাজে ঈমান নষ্ট করার জন্য একদল লোক বাহির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য আউল বাউল ফাউল আমাদের দেশে আছে নাকি নাই? কিছুদিন আগে একজন আউল বাউল ফাউল আবুল সরকার নামে এই নাস্তিক আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই সমস্ত নাস্তিক যেখানে দেখবেন ওবেন তাদেরকে পিটিয়ে হত্যা করার দরকার আছে নাকি নাই? আজকে পার্লামেন্টে কোনো বিচার নাই, সমাজে কোনো বিচার নাই। আজকে যদি বিচার থাকতো, রাষ্ট্রীয়ভাবে যদি বিচার থাকতো, তাহলে আমার আল্লাহকে গালি দেওয়ার মতন সাহস এই দেশের আউল বাউল ফাউলরা কখনো সাহস করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার এই কোরআনটাকে, যেই কোরআন আমাদের হৃদয়, সেই কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাকে যদি বাইতুল মুকাররম মসজিদের গেটের সামনে তাকে যদি ফাঁসি দিয়ে সারা দেশবাসীকে বুঝিয়ে দিত যে দেখো আল্লাহকে কটূক্তি করলে এই শাস্তি, আর কোরআনকে নিয়ে কটূক্তি করলে এই শাস্তি, নবীকে নিয়ে কটূক্তি করলে এই শাস্তি, এই দেশের আউল বাউল ফাউল কেন কোন নাস্তিক, বেঈমান, মুনাফিক, মুশরিকরা কখনো আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
আমাদের ইমান সকালে আসে বিকালে যায়, সকালে আসে বিকালে যায়, কিন্তু সাহাবীদের ইমান, তাদের ইমানটা এমন ছিল না। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রসিদ্ধ সাহাবী। এই সাহাবীর আল্লাহ তাআলা তার জবানের কথাটাকে এত মিষ্টি দিয়েছেন, কোন বেঈমান কাফের যদি তার জবান থেকে একটু কথা শুনে তারা ঈমান আনতেন। সুবহানাল্লাহ কইতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত সময় আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা রোম পারস্যে পাঠালেন, যাও তুমি কিছু লোক নিয়ে ওই জায়গায় কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, মানুষকে দ্বীনের দাওয়াত দাও। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, কালেমার দাওয়াত দিতেছে। এবার রোম সম্রাট ছিল খ্রিস্টান, রোম সম্রাট ছিল কি খ্রিস্টান। খ্রিস্টান বাদশা যখন জানতে পারলো যে মদিনার থেকে একদল লোক এসেছে, কালেমার দাওয়াত দিচ্ছে, মানুষকে খ্রিস্টান থেকে মুসলমান বানাচ্ছে, তখন তিনি সাথে সাথে বললেন, যাও তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন, তার রাজ দরবারে আনলেন। বলল যে আব্দুল্লাহ, তুমি কি চাও? তুমি যা চাইবা আমি তোমাকে তা দেব। তুমি কালেমার দাওয়াত ছেড়ে দাও, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি কি চাও? তুমি যা চাইবা তা দেব। বলল যে তুমি যদি চাও আমার যে রাজত্ব আছে অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। আমার একজন সুন্দরী কন্যা আছে, আমি সেই সুন্দরী কন্যাকেও তোমার কাছে বিয়ে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রোম সম্রাটের বাদশা, তুমি আমাকে পুরা পৃথিবী দিয়ে দাও, সারাটা দুনিয়া যদি আমাকে দিয়ে দাও, দুনিয়ার যত সুন্দর নারী আছে এগুলো যদি আমাকে দিয়ে দাও, কিন্তু আব্দুল্লাহ ইবনে উযাইফার দিল থেকে বিন্দু পরিমাণও কালেমার দাওয়াত তুমি লাড়তে পারবা না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, রোম সম্রাটের বাদশা বললেন, যাও আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দাও, তাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। যে আমার কথা অমান্য করবে তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। তোমরা যাও, তাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চের সামনে নিয়ে গেলেন। আব্দুল্লাহ চোখের পানিগুলা ফালায়, বলতেছে, তুমি কাঁদতেছো কেন? আমি কাঁদতেছি এই জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাত্র একটা জীবন দিয়েছে। আল্লাহ তাআলা যদি আমাকে 1000 জীবন দিতেন, আমি আব্দুল্লাহ ইবনে উযাইফা আল্লাহ তাআলার রাস্তায় এইভাবে 1000 জীবন দান করে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মোমেন তারা কি ফাঁসিকে ডরায়? কথা বলেন, ডরায়? এই দেশের অসংখ্য ওলামায়ে কেরামকে ফাঁসি দেয় নাই? এই দেশের অসংখ্য ওলামায়ে কেরামকে জেল কাটায় নাই? এই নাস্তিক বেঈমান শেখ হাসিনা জেল কাটাইছিনি বলেন? তারা ডরাইছে? তারা ভয় পাইছে? তারা ফাঁসির কাছে কখনো মাথা নত করছে? এরকম যুগে যুগে আরো সামনে ফেরাউন আসবে। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহর দ্বীনের কাজ করে, যারা ইসলামের কাজ করে, যারা কোরআনের কাজ করে, তাদেরকে ফাঁসির ভয় দেখাইয়া, কোন কিছুর ভয় দেখাইয়া তাদেরকে মাথা নত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাঁসির মঞ্চের সামনে নিয়ে গেলেন, আর তিনি যখন এই কথা বলে দিলেন, সাথে সাথে বলল, তাকে ফাঁসির মঞ্চ থেকে নামাও, বিশাল বড় একটা তেলের কড়াই বসাও, সেই কড়াইয়ের মধ্যে তাকে গরম করিয়া তাকে সেই জায়গার মধ্যে ঢেলে দাও। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মায়েরা, তেল গরম করলেন। আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সাহাবীগুলা ছিলেন, এখান থেকে একজন সাহাবী টান দিয়া তেলের মধ্যে ফেলে দিলেন। সাথে সাথে সমস্ত গোস্তগুলা খসে তলায় পড়ে যায়, হাড়গুলা বেসে যায়।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আব্দুল্লাহ দেখো দেখো তোমার সফর সঙ্গী কিভাবে তেলের মধ্যে শেষ হয়ে গেছে। তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তোমাকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একই প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 100 জীবন দান করতেন তাহলে আমি আব্দুল্লাহ 100 জীবন আমার এই সাহাবীর মতন আমি দিয়ে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার জীবনটা আমি এভাবে দিয়ে দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার এই কথা শুনে রোম সম্রাটের বাদশা বললেন, তাহলে তাকে এইভাবে শায়েস্তা করা যাবে না, কি করতে হবে? একটা রুমের ভিতরে প্রবেশ করাও, সে রুমের মধ্যে ঢুকাইয়া উলঙ্গ নারী একজন দিয়ে দাও। নারীর লোভ যদি পড়ে যায় তার ঈমানটা নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। রুমের মধ্যে ঢুকাইয়া নারী দিয়ে দিলেন। নারী তাহার সামনে সারাক্ষণ উলঙ্গ অবস্থায় নাচানাচি করলেন, বিভিন্নভাবে তাকে ঘায়েল করার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই করতে পারতেছে না। কিছুক্ষণ পর সেই রুম থেকে বাইর হয়ে গেলেন। বলল যে বাদশা সাহেব আমাকে কোথায় পাঠাইলেন? এটা কি মানুষ নাকি কাঠ? কারণ কি কারণ কি? তাহার সামনে আমি বিভিন্নভাবে নাচানাচি করলাম, আমার যত অঙ্গভঙ্গি আছে সব কিছু আমি তার কাছে দিলাম, কিন্তু চুল পরিমাণ তিনি আমার দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। চুল পরিমাণও তাকায় নাই। তাহার জবানে একটা আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি চুল পরিমাণ আমার দিকে তাকায় নেই, আপনি আমাকে কোথায় পাঠাইছেন? আব্দুল্লাহকে এইভাবে সোজা করা গেল না। কয় রুমরা তালা দিয়া রুমের মধ্যে কিছু মদ এবং হারাম শুকরের গোস্ত ঢুকাইয়া দাও। 3 দিন যাবৎ রুমটা তালা দিয়া রাখো, যেন এই রুম থেকে তিনি বাইর হইতে না পারে। 3 দিন যাবৎ রুমটা তালা দিয়া রাখলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই খাবারের দিকে নজর দিলেন না। 3 দিন পরে রুম খুলে দেখে যেইভাবে খাবার এইভাবে পরে আছে, কিন্তু আব্দুল্লাহ সেই খাবারের দিকেও তাকায় নাই। আব্দুল্লাহকে রাজ দরবারে নিয়ে আসলেন। বলল যে আব্দুল্লাহ বলো তোমাকে কিসের থেকে এগুলা ফিরাইয়া রাখছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আরে বাদশা এগুলা তো স্বাভাবিক বিষয়, আমি যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি আমি অমান্য করি তাহলে কিয়ামতের ময়দানে আমি চিরজীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহু আকবার। আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই আল্লাহ তাআলার ভয় আমার দিলের ভিতরে আছে। তুমি তো সাধারণত দুনিয়ার বাদশা, তোমার হাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি দুনিয়ার থেকে যাইতে আমার দেরি সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে, আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো এমন ঈমান আমাদের আছে? আছে। সকালবেলা আমার ঈমান, বিকালে ঈমান শেষ। যদি কেউ আমাকে বলে তুই কালেমা ছাইরা দে, তোরে নাও হত্যা করে ফেলবো, বলবো যে ভাই আমি মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? ডরে আমি মুসলমান না ভাই, আমি আপনাদের লগে আছি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের লগে আছি। আর সাহাবীদের ঈমান কেমন ঈমান ছিল, আজকে সেই ঈমান আমাদের আছে? এই যে বললাম আউল বাউল ফাউলটা বিভিন্ন জায়গায় গানের আসরে এমন ভাবে ফতোয়া দেয় মনে হয় যে তিনি মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। এই ভণ্ডদের কারণে আজকে আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। ঠিক কিনা বলেন? কিছু বাবা এমন গুণী মুইতা বাবায় লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। ঠিক কিনা বলেন?
তাদের কাছে গেলে দেখবেন যে গান গায়, টানাটানি, নারী পুরুষ সব ভেদাভেদ নাই। আল্লাহ তাআলা আমাদের এই পথ থেকে হেফাজত করুক, বলেন আমিন। আপনারা কেউ যান এদিকে, গান মান শুনেন, আউল বাউল ফাউলদের গান শুনেন, সাবধান, কখনো যাইবেন না। যদি এই গান মোবাইলেও দেখবেন না, মোবাইলেও কখনো দেখবেন না, ইমানটা দুর্বল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ তাআলার একটি কোরআনের আয়াত সূরাতুল ফাতির থেকে আমি তেলাওয়াত করেছিলাম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাম وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাহারা আমার কিতাব পাঠ করবে, নামাজ কায়েম করবে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এমন একটা ব্যবসার মধ্যে হাত দিয়েছে যে ব্যবসার মধ্যে কখনো লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে একটা কোরআন কিতাব দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এমন একটা কিতাব আমরা পেয়েছি, এই কিতাবটা যদি কোনো মানুষ তেলাওয়াত করে, রমজান মাসে তেলাওয়াত করে 170 70 700 পর্যন্ত, রমজানের বাহিরে যদি কোনো মানুষ তেলাওয়াত করে তাহলে একটা হরফে 10টা করে নেকি দান করে। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে আমরা আছি, দুনিয়াতে আমরা থাকবো, বেশি সময় থাকতে পারবো না। কখন মালাকুল মাউত আমাদের মাঝে চলে আসে তাও বলতে পারি না। আগেরকার মানুষগুলা ফজরের আজান দিলে ঘুম থেকে উঠিয়া বসে বসে কোরআন তেলাওয়াত করত, আমার মা বোনেরা বসে বসে কোরআন তেলাওয়াত করত। আজকে এমন একটা সময় চলে আসছে আমার মা বোনেদের কণ্ঠের মধ্যে কোরআনের আওয়াজ নাই, কথা বলেন ঠিক কিনা? সকালবেলা যে মুক্তবে পড়ে গেছে, ওই হুজুরের কাছে মুক্তব পড়ে গেছে, কোরআন তেলাওয়াত করে গেছে, এরপর আর খবর থাকে না। রাত ভরে মোবাইল দেখতে দেখতে আমার মা বোনদের সময় চলে যায়, রাত ভরে মোবাইল দেখতে দেখতে আমার যুবক ভাইদের সময় চলে যায়। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা নাকি কোরআন তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ব্যবসা দান করবেন, আখিরাতের ব্যবসা দান করবেন। দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ। কেননা কোরআন পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করে, কথা বলেন ঠিক কিনা? আজকে যত কোরআনের হাফেজ দেখতেছেন তাদের সম্মান, এত সম্মান আল্লাহ তাআলা কেন দিয়েছে? আজকে কোরআনের হাফেজ গুলা 104টা রাষ্ট্র, 105টা রাষ্ট্র, সব রাষ্ট্রের ভিতরে আমার বাংলার মুসলমানদের অসংখ্য কোরআনের হাফেজ, তারা নাম ফুটে আসে, তাদের এত সম্মান, এত ইজ্জত কেন? এত ইজ্জত, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলার কোরআনটাকে সিনার মধ্যে ঢুকাইছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার ঘরের ভিতরে কোরআন পড়ে আছে, দিনকে দিন চলে যায়, বছরকে বছর চলে যায়, আমার মা বোনেরা কোরআনটা ধরার সময় পায় না। এই জন্য পুরুষ মানুষ কামাই করে ঘরের মধ্যে আসে, কিন্তু ঘরের মধ্যে কোনো বরকত নাই, ঘরের মধ্যে কোনো রহমত নাই। কারণ কি? কারণ কি? এই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, কথা বলেন ঠিক কিনা? এই ঘরের মধ্যে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত থাকতো তাহলে আল্লাহ তাআলার রহমত নাজিল হইতো। এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, এই জন্য আল্লাহ তাআলার রহমত নাই। ঘরের মধ্যে নামাজ নাই, তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়ানফাকু, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়লে ঘরের মধ্যে রহমত আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? আজকে ঘরের মধ্যে নামাজ নাই, বাপেও নামাজ পড়ে না, ফুতেও নামাজ পড়ে না, বাপে কামাই করে টাকা পয়সা আনে, ঘরের ভিতরে সবারে বসাইয়া বসাইয়া খাওয়ায়। কোনো দিন বলে না নামাজ না পড়লে খানা বন্ধ, এই কথাটাও কোনো দিন বলে না। একসাথে বসে বাপেও খানা খায়, সন্তানও খানা খায়, কোনো দিন বলে না তুমি যে নামাজ পড়ো নাই আজকে তোমার খানা বন্ধ। কেন বলতে পারে না? নিজে বাপ সারাদিন পরিশ্রম করে টাকা
পয়সা কামাই করে আনে, কাজের জন্য নামাজের সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মানুষকে বলি ভাই নামাজ পড়লেন না কেন, সময় নাই, অথচ দুনিয়ার কাজের বেলা তোমার এত সময় কোথায় থেকে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা তোমাকে সময় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সেদিন যদি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের মধ্যে না আনতেন রে ভাই, তাহলে আমরা প্রত্যেকটা মানুষ 50 ওয়াক্ত সালাত আদায় করা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতের মধ্যে মাত্র 17 রাকাত ফরজ দিয়েছেন। আল্লাহ চাইলে 100 রাকাত ফরজও দিতে পারতেন, কিন্তু দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাত্র 17 রাকাত ফরজ দিয়েছে। আজকে আমরা 17 রাকাত ফরজ নামাজ পড়ার সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? ফজরের আজান হয়, আমি ঘুমাই, আমার ছেলে ঘুমায়, আমার বিবি ঘুমায়, কোনো দিন ডাক দিয়েও বলি না ওটা ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ো, আল্লাহর হুকুমটা আগে পালন করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছে। আল্লাহ চাইলে আমাকে দেন্দা বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাকে বোবা বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাকে অন্ধ বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাকে লুরা বানাইতে পারতেন, কিন্তু না না, আল্লাহ তাআলা অনেক মুহাব্বতের মাধ্যম দিয়ে আমাকে বোবা বানাই নাই। আল্লাহ তাআলা অনেক মুহাব্বতের মাধ্যম দিয়ে আমাকে দেন্দা বানাই নাই। আল্লাহ তাআলা অনেক মুহাব্বতের মাধ্যম দিয়ে আমাকে লুরা বানাই নাই। আল্লাহ তাআলা অনেক মুহাব্বতের মাধ্যম দিয়ে আমাকে অন্ধ বানাই নাই। আল্লাহ তাআলা সব কিছু আমাকে দিয়েছে। কেন দিয়েছে রে বাবা? যেন ফজরের আজানটা দিলে আমার কানে আওয়াজটা আসে, এই কানে আজানটা শুনিয়া যেন আমি ফজরের সালাতটা আদায় করি। আমার জবানটা কেন খোলা রাখছে? আমি যেন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারি। আমার হাতগুলা কেন ভালো রাখছে? যেন এই হাতগুলো আল্লাহ তাআলার কাছে আমরা তুলতে পারি। আমার পাগুলা কেন ভালো রাখছে? যেন আমরা এই পাগুলা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে একটা অন্ধ ছেলে আছে, এই ছেলেটা যদি আজানের রক্ত হয়ে যায়, আজানের 5 থেকে 10 মিনিট আগে অটোমেটিক মসজিদে চলে আসে, আসিয়া মসজিদের মধ্যে আজান দেয়। আমি প্রায় সময় তাকে বলি তোমার কোনো অসুবিধা হয় না? হুজুর না, আমার কোনো অসুবিধা হয় না। রাস্তার একটা সাইড ধরে 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 মসজিদে চলে আসে। ও আমার ভাইয়েরা, তাকে যদি প্রশ্ন করি তখন বোঝা যায় দুইটা চক্ষুর কি দাম, দুইটা কিডনির কি দাম, দুইটা হাতের কি দাম, জবানের কি দাম। আজকে এতগুলা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, অথচ এত নিয়ামত পাইয়া আমরা আজও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা আমাদেরকে বোবা বানাইয়া দিতেন তাহলে জবানটার বরকতটা বুঝতাম। আল্লাহ তাআলা যদি আমাকে অন্ধ বানাইয়া দিতেন তাহলে চোখের জ্যোতির পাওয়ারটা আমরা বুঝতাম। এই নিয়ামতগুলো আমরা পাইয়া আজকে আল্লাহ তাআলার কুদরতি পাইয়া আমরা সেজদা করতে চাই না। এ দুনিয়ার মুসলমান, মরিয়া দেখো কে তোমার আপন, কে তোমার পর। এই ছেলে সন্তানের জন্য তুমি দুনিয়াতে টাকা পয়সা কামাই করতে যাইয়া প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো। এই সন্তানকে লালন পালন করতে যাইয়া কত মানুষের টাকা চুরি করে আনছো, ছিনতাই করে আনছো, ডাকাতি করছো। মরার পরে গিয়া দেখো তোমার ছেলে মেয়েকেও তোমার সাথে যাইতে রাজি হবে না। তুমি মারা যাইবা, সাথে সাথে মসজিদের মাইক দিয়ে এলান দিবে, ছেলেগুলা একটু আবেগে কানবে, মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাবে তোমার জন্য বাজারের মার্কিন সাদা কাপড়টা রেডি হয়ে যাবে, তোমার জন্য জংলার বাঁশগুলা রেডি হয়ে যাবে, তোমার জন্য মানুষগুলা জানাজা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কবরটার মধ্যে কখন শোয়াবে প্রত্যেকটা মানুষ পেরেশানি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে কখন শোয়াবে, কখন ঘর থেকে বাইর করবে, কখন বিদায় দিবে, কত মানুষগুলা বলবে। দুনিয়াতে মানুষ যখন বিদায় নেয় বেশি সময় রাখা যায় না, ওই ঘরের ভিতরে আর ঢুকায় না।
মানুষগুলা ভয় পায় মারা যাওয়ার পরে তাড়াতাড়ি কবরস্থ করিয়া বাড়িতে সবাই চলে আসে। এরপরে মাসের পর মাস চলে যায়, তোমার সন্তান তোমার জন্য কোনো দিন দোয়া করে না, তোমার সন্তান কোনো দিন কবরের পাশেও যায় না। যেই সন্তানের জন্য বাড়ি করলা, গাড়ি করলা, টাকা পয়সা কামাই করলা, যেই সন্তানকে এত কিছু করতে যাইয়া কত নামাজ তুমি ছেড়ে দিছো, যেই সন্তানকে লালন পালন করতে যাইয়া তুমি সব আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি ছেড়ে দিছো, তুমি সময় পাও নাই। আজকে মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে না। সন্তান তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটাও করতে জানে না। কেমন সন্তান তুমি গর্ভ দিলা, কেমন সন্তান তুমি বানাইলা, কেমন সন্তান তুমি দুনিয়াতে পয়দা করে দিয়ে গেলা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া কামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে যে রিজিকগুলা দিয়েছি এই রিজিক থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে দিবে, তারা দুনিয়াতে লসের পথে নাই, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাভের মধ্যে রেখে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যখন সময় পাবো কোরআন তেলাওয়াত করার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, দরকার আছে নাকি নাই? আমার মা বোনেরা, মা ও মা, যখন সময় পাইবা তুমি কোরআনটা নিয়ে বসে যাও। তোমার কোরআন তেলাওয়াত দেখে দেখে তোমার সন্তানগুলা কোরআন তেলাওয়াত শিখবে, তোমার কোরআন পড়া দেখে দেখে তোমার সন্তানগুলা শিখবে। যখন মা নামাজ পড়ে সন্তান শিশু সন্তানগুলা ওই মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া নামাজ শিখে, কথা বলেন ঠিক কিনা? মা যখন নামাজ পড়ে শিশু মাসুম বাচ্চাগুলা মায়ের সাথে নামাজে দাঁড়ায়, মা রুকুতে যায়, সন্তান রুকুতে যায়, মা যখন সেজদায় যায়, সন্তান সেজদায় যায়, মা ঠোঁটটা দিয়া লেরে লেরে যখন সূরাগুলা তেলাওয়াত করে, সন্তান মায়ের মুখের দিকে একবার তাকায়, আবার নিচের দিকে তাকাইয়া ঠোঁটগুলা লারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার মা নামাজ পড়ে না, বোনেরা নামাজ পড়ে না, সন্তানদেরকে নামাজের শাসন করতে পারে না। না মা তুমি নামাজ পড়ো, বাবা তুমি নামাজ পড়ো। দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যদি তুমি কবরে যাও, তাহলে তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর এই দুনিয়াতে নামাজ না পড়া যদি তুমি বেনামাজি হইয়া কবরে যাও, ওই যে আমাদের পাশে কত হিন্দু আছে তারা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সৃষ্টি, তারা নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তাদের মাঝে তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু মুসলমান, তুমি ঈমান এনেছো, ঈমান আনার পরে দাপ হচ্ছে নামাজ। তুমি নামাজটা আগে কায়েম করো। এই নামাজ যদি তুমি পইরা যাইতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। আর যদি নামাজ ছাইরা তুমি যাও, তুমি দুনিয়াতে দান সদকা করছো, সব কিছু করছো, তোমার আমল নামাই নামাজ নাই, তোমার দান সদকা যা কিছু করছো এগুলা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? জমিনের যেমন দলিল ছাড়া জমিনের কোনো দাম নাই, এই জমিনের দলিল আপনার নাম, কিন্তু আপনি সেই জমিন যদি দাবি করেন, এই জমিনের মালিক আপনাকে কেউ বানাবে না, আপনি সেই জমিনের মধ্যে দাঁড়াইতে পারবেন না। আপনি কোটি টাকা দান করছেন, সব আমলগুলা করছেন, আপনার মাঝে কোনো নামাজ নাই, সব আমল আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তোমরা যদি নামাজ পড়ো তাহলে জান্নাতে যাইতে পারবা, আর যদি নামাজ না পড়ো তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা না। তাহলে আমরা নামাজ পড়া দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, দরকার আছে নাকি নাই? বলেন তো, ঈমান আইনা নাকি ঈমান না আইনা? আগে ঈমান আনতে হবে। ঈমানটা আনতে হবে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া বললাম, কিন্তু অন্তরে মানলাম না, এটার নাম ঈমান না। আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করতে হবে যে একজন আল্লাহ আছে, ওই আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা
কিছু আমাকে আদেশ করেছে এগুলো আমি মানতে হবে, আর যেগুলো আমাকে নিষেধ করেছে এগুলো আমি মানবো না, তাহলে এটার নাম হচ্ছে ঈমান। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতন চলতে হবে। যদি নবীর আদর্শ ছাড়া তোমরা যাও তাহলে তোমাদের কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীজির আদর্শ নাই, কত মানুষ আছে বলে যে নবীর সুন্নত লাগবে না। এ ভাই, নবীর সুন্নত ছাড়াও তুমি জান্নাতে যাইতে পারবা না। একটা লাইট চলে, একটা লাইট আর্থিং ছাড়া লাইটটা কখনো চলবে না। শুধু কারেন্ট দিয়ে লাইট চলে না। তুমি যদি বলো শুধু ফরজ দিয়ে আমি জান্নাতে যেতে পারবো, না না রে ভাই, ফরজ দিয়ে শুধু তুমি জান্নাতে যেতে পারবা না, নবীর সুন্নতের আমলগুলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার নবীজিকে যদি তুমি না মানিয়া যাও, ওই কিয়ামতের ময়দানে আমার নবীজি তোমাকে চিনবে না। এই জন্য দুনিয়াতে আমি যতটুকু সময় থাকবো ঈমান আনার পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি নবীজির সুন্নতগুলো মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মদিনা যাইতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, চায় কি চায় না? আমার মুসলমান ভাইয়েরাম, নবীর আদর্শ যদি তোমার মাঝে না থাকে তাহলে তুমি কেমন মুসলমান হইছ? যে নবীজির জন্য আজকে আমরা আল্লাহকে চিনলাম, যে নবীজির জন্য আজকে আমরা কোরআন পাইলাম, যদি নবীজিকে তুমি না মানো, না চিনো, তাহলে তোমার দুনিয়াতে কোনো আমলের মধ্যে কোনো বরকত থাকবে না। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী ছিলেন, যেই নবীজিকে কাফেররা দেখলে তারাও ভয় পেত, যে নবীজিকে কাফের বেঈমানেরাও মাঝে মধ্যে সম্মান করত। আমার মুসলমান ভাইয়েরা, একটা ঘটনা বলি। আমার নবীজির আদর্শ দেখিয়া একদল ডাকাত সাথে সাথে ঈমান আনলেন। ওই ডাকাত দল যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়, মক্কাবাসীরা যখন জানতে পারলেন আমার নবীজি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছে, তখন সাথে সাথে ঘোষণা দিলেন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারো তাহলে তাদেরকে আমরা 100 ওট দান করব। কোনো ডাকাত দল রাজি হয় না। একজন ডাকাত, বুরাইদা নামে একজন ডাকাত ছিল, এই বুরাইদা রাজি হয়ে গেলেন, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কল্লা নিয়ে আসব। 70 জন ডাকাত সর্দার নিয়ে তিনি পথের মধ্যে ব্যারিকেড দিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে পড়ে গেলেন। বলল যে তুমি কে? বলল যে আমি ডাকাত। তোমার নাম কি? আমার নাম বুরাইদা। কেন দাঁড়াইছো? তোমার কল্লা নেওয়ার জন্য দাঁড়াইছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভয় পায় নাই, সুদা সিনা টান করে দাঁড়িয়ে বলতেছে, তুমি কেন দাঁড়াইছো? তোমার কল্লা নেওয়ার জন্য আমি দাঁড়াইছি। বলো তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে বুরাইদা। আবু বকর, মনে রেখো আমাদের সবকিছু সহজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ কি? কারণ কি? কারণ কি? ও আবু বকর, এই যে বুরাইদা, এই বুরাইদা শব্দের অর্থ হচ্ছে শান্ত। এই বুরাইদা দেখবা যে শান্ত হয়ে যাবে। বলল যে তুমি কোন গোত্রের, কোন বংশের মানুষ? বলল যে আমি আসলাম বংশের মানুষ। আবু বকর কোনো চিন্তা করিও না। এমন ভাবে এই বুরাইদা ডাকাত সর্দারের সাথে আমার নবীজি কথা বলতেছে, এবং বুরাইদা এক সময় তার দিলটা এমন নরম হয়ে গেল, তলোয়ারটা সাথে সাথে ফেলে দিলেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। নবীজি আপনার মতন ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষণে আপনি আমাদেরকে হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 70 জন ডাকাত একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এদিক দিয়ে মক্কা খবর চলে গেছে। আমার নবীজির হাত ধরে 70 জন যেই ডাকাত নবীজিকে হত্যা করার জন্য গিয়েছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মাথা রক্ত গরম হয়ে গেছে।
যাদেরকে পাঠাইলাম মুহাম্মদের কল্যাণের জন্য, এখন তারা এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বলেন তো আমার নবীজির আদর্শটা কেমন ছিল? আজকে আমরা মুসলমান হয়েছি, অথচ মুসলমান দাবি করি, আজও নবীজির আদর্শ আমাদের মাঝে গ্রহণ করতে পারি নাই। আমাদের মুখের ভাষা ভালো না, কথা বলো না, আমরা কথায় কথায় মানুষকে গালি দিই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার আদর্শ যদি ভালো হতো, আমার পাশের গ্রাম তো মুসলমান না, এখানে হিন্দু আছে, আমাদের মুসলমানদের আদর্শ দেখে দেখে তারাও মুসলমান হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আদর্শ এমন আদর্শ হয়েছে, আমি যে মুসলমান, আমাকে দেখলো বোঝা যায় না আমি কি মুসলমান না হিন্দু ধর্মের না অন্য ধর্মের, এই দুনিয়ার মুসলমান। অথচ সাহাবীরা এত সুন্দর ছিলেন। আমার নবীজি দাড়িটা কিভাবে রাখছেন, সাহাবীরা নবীজির মতন রাখতেন, চুলগুলা আমার নবীজির মতন রাখতেন, এবং আমার নবীজির পোশাকগুলা তারা ফলো করতেন। আমার নবীজি মেসওয়াক ব্যবহার করতেন, তারাও মেসওয়াক ব্যবহার করতেন। আমার নবীজি কিভাবে কথা বলতেন, কিভাবে হাঁটতেন, তারাও সেইভাবে চলতেন। এই জন্য এক এক সাহাবীর হাতে ধরে ধরে অসংখ্য বেঈমানেরা মুসলমান হয়ে গেছে। আজকে ভাই আমি আর আপনি মুসলমান হয়েছি, আজও আমরা নবীজির আদর্শরা গ্রহণ করতে পারি নাই। আমার মুখের মধ্যে দাড়ি নাই, অথচ আমি দাবি করি মুসলমান। আমার গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, আমি দাবি করি মুসলমান। জুমার দিন মসজিদে আসে, এই মসজিদের মধ্যে ঢুকে যত পুরান পাঞ্জাবিরা আছে, পুরান জামাটা আছে, এইটা গায়ে দিয়া মসজিদে আসে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নোংরা পোশাকগুলা পরে পরে মসজিদে আসে। কেন রে ভাই? আমাদের পোশাক দেখলে তো বেঈমানেরা থরথরে কাঁপবে, আমাদের আদর্শ দেখে তারা আমাদেরকে ফলো করে করে তারা মুসলমান হয়ে যাবে। আমার নবীজির এমন আদর্শ, আজকে আমরা এই আদর্শগুলো গ্রহণ করতে পারি না। আমার নবীজির আদর্শ দেখিয়া দেখিয়া আবু জাহেল মাঝে মধ্যে রাত্রেবেলা নিশিরাইতে আইসা আমার নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। যত কাফেররা আছে আমার নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। দিন ভরে আমার নবীজির বিরোধিতা করতেন, রাত ভরে আবার চুপি চুপি গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। অথচ আমরা এমন মুসলমান হয়েছি, আমরা মনে করেছি কাগজপত্রের জন্মগতভাবে মুসলমান, বাংলাদেশের সার্টিফিকেটে আমি মুসলমান, আমি মনে মুসলমান হয়ে গেছি। না রে ভাই, আমি আজও মুসলমান হইতে পারি নাই। আল্লাহ তাআলা যারা ঈমান আনছে তাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছে, এবং আল্লাহ তাআলা বলেছে, ও দুনিয়ার মুসলমান, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে ঈমান আনছো কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা যদি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করি তাহলে আমার কবরের মধ্যে আযাব, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হইতে হবে। কিভাবে মুসলমান হব? আমরা কিভাবে মুসলমান হব? ঈমান আনলাম, কালেমা পড়লাম, এবার আমাদের কাজ হচ্ছে আমরা নামাজ পড়তে হবে। এরপরে কাজ হচ্ছে আমার জবানটাকে হেফাজত রাখতে হবে। এরপরে কাজ হচ্ছে আমরা সুদ খাইতে পারবো না। এরপরে কাজ হচ্ছে আমরা ঘুষ খাইতে পারবো না। দিলের মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না। আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা চলাফেরা হইতে হবে নবীজির আদর্শ মতন। আর নবীজির আদর্শ যদি না থাকে, আমি যদি বলি আমি মুসলমান, না না ভাই, তুমি মুসলমান নয়। মুসলমান হওয়া এত সহজ না। আমলে কাজে কর্মে সব কিছু দিক দিয়া বুঝাইয়া দিতে হবে আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। বানিয়াপাড়া পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বানিয়াপাড়া পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মহিচাইল উত্তরপাড়া হতার বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, তো তাহলে আমরা প্রত্যেকটা মানুষ ঈমান আনার পরে এরপরে মুসলমান হইতে হবে। কি হইতে হবে? আরো জোরে বলেন, আগে ঈমান, আগে কি? ঈমান। আগে কি? ঈমান। এই যে ঈমান, আরেকটা ঘটনা বলে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ইয়ামিন থেকে 12,000 অমুসলিম মক্কায় আসছে, মক্কার গড় তাওয়াফ করার জন্য। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ। 12,000 অমুসলিম যখন আসছে, তাদের সাথে একটা মূর্তি আনছে, পাথরের মূর্তি। এটার নাম হচ্ছে হবল। এটার নাম কি? আরো জোরে কি নাম? হবল। এই হবল নামের মূর্তি নিয়ে যখন আসছে,
এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, বলল যে আপনারা কোথায় থেকে আসছেন? আমরা ইয়ামিন থেকে আসছি। এটা কি নিয়ে আসছেন? এটা আমাদের দেবতা, এটার মধ্যে আমরা যা লাগে তা চাই, সব কিছু এটার মধ্যে চাই। তখন বলল যে এটা তো কোনো কিছু দিতে পারবে না, এটা তো একটা পাথর, এটা পাথর একটা মূর্তি, এটা তো তোমাদের কোনো কিছু দিতে পারবে না। তখন বলল যে কয় এটা যে পাথর, এটা যে মূর্তি, আমাদেরকে কোনো কিছু দিতে পারবে না। তাহলে তুমি কি বলো? কয় যদি তোমরা এটা ছেড়ে দিয়ে আমি নবী, তোমরা আমার কথা মানো, একমাত্র আল্লাহ তাআলা সব কিছু দিতে পারবে, আর আল্লাহ তাআলার প্রেরিত নবী হচ্ছে আমি, তোমরা এটা স্বীকার করো। বলল যে তুমি যে নবী, যদি আমাদের এই মূর্তি যদি বলে যে তুমি নবী, তাহলে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরকে ডাক দিলেন, হবল এদিকে আসো। যখন আমার নবীজি ডাক দিলেন, এই হবল নামের মূর্তি পাথর আর দেরি করলেন না, সাথে সাথে এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকে সিজদায় লুটিয়ে পড়লেন। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে বলল দাঁড়াও, বলো আমি কে? বলতেছে আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হচ্ছেন নবী, আপনি হচ্ছেন রাসূল, আপনি হচ্ছেন শেষ নবী, আপনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। এই কথা বলার পরে এরপরে বলতেছে বলো তুমি কে? এবার মূর্তি বলতেছে যে আমি সাধারণ একটা পাথর, আমার কাছে কোনো কিছু নাই, তারা আমার কাছে এটা আছে ওইটা আছে, আমি এগুলো দেবো কোথায় থেকে? যখন এই কথা বললেন, সাথে সাথে 12,000 অমুসলিম আমার নবীজির হাত ধরে মুসলমান হয়ে গেলেন। মুসলমান এমন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগে ঈমানওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। বিশেষ করে আপনাদের এখানে একটা মাদ্রাসা হবে মনে হয় না হুজুর? মাদ্রাসার কাজ ধরছে, তো এলমে দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারী মুসলমানদের উপর ফরজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে দামি যারা নাকি এলমে দ্বীন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। আর এই গ্রামে একটা মাদ্রাসা হবে, এটা আপনারা চান কি চান না? চান তো সবাই। মাদ্রাসা হলে লাভ না লস? আমাদের কোনো লস নেই, লাভ। কেন? এখানে এলমে দ্বীন শিক্ষা অর্জন হবে, কোরআন শিক্ষা হবে, আর ছেলেরা কোরআন শিখবে, নামাজ শিখবে, রোজা শিখবে, ইবাদত বন্দি করা শিখবে। আমাদের এই দেশের মানুষগুলা আলেম হবে, তারা এক সময় আবার এই গ্রামের মানুষের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যে আলেম হইছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছে, আমাদের গ্রামের মানুষের জন্য আমরা দোয়া করি না? আমরা সবার জন্য দোয়া করি। তো এই গ্রাম থেকে যদি একটা মাদ্রাসা থেকে আলেম হয়, তাহলে তারা দোয়া করবে, এই তার থেকে আবার আরেকজন আলেম হবে, এভাবে একের পর এক হইতে থাকবে। তাহলে আপনারা চান কি চান না যে মাদ্রাসাটা হোক? চান তো ইনশাল্লাহ। তো যদি মাদ্রাসাটা করতে চান, তো টাকা পয়সার প্রয়োজন আছে নাকি নাই? কেউ আসেননি হুজুর আমি 20,000 টাকা দেবো এই আল্লাহর দিন প্রতিষ্ঠান, দিনের প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য? কেউ আসেননি? বলেন একটা ব্যক্তি। আল্লাহ তাআলা যখন মানুষ দান করে একে 10 দেয়, একে 10, একে কত দেয়? 10। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এসে একজন ভিক্ষুক হাত পাতলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তার গায়ের পোশাকগুলোও ঠিক নেই, পোশাকগুলোও ঠিক নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, হাসান যাও, বাড়িতে 6 দিরহাম টাকা আছে, তোমার আম্মারে বলবা যে 6 দিরহাম টাকাটা যেন দিয়ে দেয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, যাওয়ার পরে টাকা চাইলেন, আম্মাজান দিলেন না, বললো যে এই টাকাটা খরচের জন্য রাখছি, তোমার বাবাকে বইলো। আসলেন, বললো যে আব্বাজান আম্মা টাকা দেয় নাই, খরচের জন্য রাখছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যাও পুরা টাকা দিতে বলো,
প্রথম বলছিল 1 দিরহাম, পরবর্তী সময় যাও পুরা 6 দিরহাম টাকা দিতে বলো। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আম্মাজান আব্বা বলছে পুরা 6 দিরহাম টাকা দিতেন, এবার 6 দিরহাম টাকা দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুকের হাতে পুরা 6 দিরহাম দিয়ে দিলেন। ভিক্ষুক চলে গেল, দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর এক ব্যক্তি একটা উট নিয়ে আসলেন। উটটা আনার পরে বলতেছে আলী আমি উটটা বিক্রি করব, তুমি কিনবা? অবশ্যই কিনবো। কত? বলো কত? বলল যে 160 দিরহাম, 140 দিরহাম। তখন তিনি কিনে রাখলেন। রাখার পরে এরপরে আপনার এই উটটা রেখে দিলেন। কিছুক্ষণ পরে আরেকজন আসলেন, বলতেছে ওটা বিক্রি করবা? হ্যাঁ অবশ্যই বিক্রি করবো। কত? 200 দিরহাম। ঠিক আছে দাও, 200 দিরহাম দাও, আমি তোমাকে 200 দিরহাম টাকা দিয়ে দিলাম, ওটা দিয়ে দাও। নিয়ে গেল। যে ব্যক্তির কাছ থেকে টাকা কম রাখছে কিনছে, ওই ব্যক্তির যে টাকা দিয়ে বাকি 60 দিরহাম। কত দিরহাম? 60 দিরহাম টাকা নিয়ে যখন বাসায় গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এত টাকা তুমি কোথায় থেকে আনছো? সুবহানাল্লাহ কইতেন না? এত টাকা কোথায় থেকে আনছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছি, আল্লাহ তাআলা 6 দিরহামের বিনিময় আমাকে 60 দিরহামের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি।